বাংলাদেশি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের সময় উদ্বিগ্ন ছিলেন নূর হোসেন। তাকে ক্রসফায়ারে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা ছিল তার। সে মুহূর্তে বারবার পানি খেতে চেয়েছিলেন তিনি। তবে তাকে আশ্বস্ত করেন তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল হাসান ও তার দল। তার আগে স্থানীয় বিএসএফ ক্যাম্পে দীর্ঘক্ষণ জেরার সময় নূর হোসেন স্বীকার করেন প্যানেল মেয়র নজরুল ইসলাম ধীরে ধীরে তার সহ অনেকেরই রাজনৈতিক প্রতিপক্ষ এবং হুমকি হয়ে দেওয়াচ্ছিলেন। শহীদ চেয়ারম্যানের আপন ভাই ডিউটি কেস করতে যায়, তখন শহীদকে বারবার করেছে হাসুর নামটা কোন দিয়ে ভুল করিস না। অথচ 6 মাস আগে শহীদ চেয়ারম্যানের ডকুমেন্টস আছে, আমার কাছে ডকুমেন্টস আছে। শহীদ চেয়ারম্যান রাস্তায় কিনারে দাঁড়ায় মানব বন্ধু কাছে নজর নেবে না, আমাকে মারতে পারে না। আমার লোক 14টা লাইসেন্স করা আর্মস থাকে, 12টা লাইসেন্স করা আর্ম থাকে, কোন কিলার আমাকে মারতে রাজি হয় না। অপহরণের আগে আদালতে নজরুলের উপস্থিতির খবর নূর হোসেনই তখনকার র্যাব কর্মকর্তা মেজর আরিফকে নিশ্চিত করেন। মেজর আরিফ আমাকে জানান, আমি আমার শহর আওয়ামী লীগের যে সেক্রেটারি তাকে ফোন দিলাম দাদা কেমন আছে? ভালো আছি। হ্যাঁ যেমন কি খবর বললো, আমি বললাম নতুন কোটা আসছে নাকি? হ্যাঁ কোটে তো পরে আমি আরিফ সাহেবকে ফোন করে বলছি যে হ্যাঁ কোটে আছে, কে বা কারো বেড়ে গেছে। র্যাব কর্মকর্তা আরিফের অবৈধ জমি দখলে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন নজরুল। সে কারণে আরিফ নিজেও তাকে সরিয়ে দেওয়ার সুযোগ খুঁজছিলেন। একটা হচ্ছে মেম্বার, ওখানকার লোকাল মেম্বার, আরেকটা হচ্ছে ওখানকার মোটামুটি ব্যবসায়িক কাবিল, তাদেরকে না ঘন্টার পর ঘন্টা বসায় রাখছে এবং ভয় দেখাইছে ওই কাজে যাব না, তোমরা দুজন না গেলে হোসেন চেয়ারম্যানের কাজ করতে পারবে না, ওই কাজ বন্ধ করো, অনেক কিছু। এছাড়াও হত্যার জন্য মোটা অঙ্কের টাকার লেনদেন ছিল অধিনায়ক তারেক সাঈদের সাথে। দীর্ঘ ভিডিও জিজ্ঞাসাবাদে নূর হোসেনের দেয়া তথ্যের সত্যতা পাওয়া যায় জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও।